এই ভিডিওতে আমরা দেখব কুকিজ এবং স্টোরেজ এপিআই এবং এগুলোর ব্যবহার ও এক্সাম্পল। তো চলো ভিডিওটি শুরু করি। প্রথমে আমরা আমাদের এডিটরে যাব, জাভাস্ক্রিপ্ট 35 নামে একটি ফোল্ডার নিলাম। তার ভিতরে আমাদের একটা HTML পেজ আর একটা জাভাস্ক্রিপ্ট পেজ নিলাম। পেজ নেওয়ার পর এটা আমাদের ব্রাউজারে ওপেন করলাম। তো আচ্ছা, সর্বপ্রথম আমি একটা জিনিস দেখাতে চাই, সেটা হলো পপ আপ অ্যালার্ট। পপ আপ অ্যালার্টটাকে তো প্রথমেই আমরা একটা বাটন নিলাম, HTML বাটন নিলাম এবং এর উপর একটা অন ক্লিক লাগালাম। ওয়ার্ক একটা ফাংশন, মানে এই বাটনটা যখনই প্রেস হবে তখন এই ওয়ার্ক ফাংশনটি এক্সিকিউট হবে। তো এখানে আমরা একটা ওয়ার্ক ফাংশনটা লিখলাম, ফাংশন, এবং অ্যালার্ট করলাম একটা মেসেজ এসে আছে। ওকে, আচ্ছা, পপ আপ অ্যালার্টটা কি আমি একটু বলি। সাপোজ ধরো অনেক সময় আমাদের ব্রাউজারে বা আমাদের ইউজার একটা কাজ করছে বা কোনো একটা জায়গা থেকে ডাটা আনতে ফেল হলো। তো আমাদের ইউজার তার কনসোল উইন্ডোতে যাবে না, কিন্তু আমাদের ইউজারকে তো জানানোর প্রয়োজন যে এই কাজটি হয়নি বা এটা ফেল হয়েছে, তো আবার পুনরায় ট্রাই করতে বলা লাগবে, তাই না? বা আমাদের ইউজারকে একটা মেসেজ দেওয়ার প্রয়োজন পড়ে, তখন আমরা কি করে এই পপ আপ অ্যালার্ট ব্যবহার করি। ঠিক আছে, এখন যদি আমরা আউটপুটে দেখি, এখানে একটা বাটন, এখন যদি আমরা বাটনটিকে প্রেস করি, তো ঠিক এটা একটা আমাদের ব্রাউজারের এই পপ আপ অ্যালার্টটি দিয়ে দেবে। আমরা ওকে প্রেস করলে এটা চলে যাবে। এটা ছিল পপ আপ অ্যালার্ট। তো চলো এবার দেখি আমরা কুকিজ। হোয়াট ইজ কুকিজ? কুকিজ কি? কুকিজ হলো স্মল পিস অফ ডাটা। কুকিজ হলো একটা ছোট্ট একটা ডাটা, যেটা কি করে, যেটা আমাদের ব্রাউজারে সেট করা হয়, যা পরবর্তীতে আমাদের ওই ইউজারটি যখন আবার ফের ওই আমাদের ওয়েবসাইটে আসবে, তখন ওই কুকিজ সাহায্যে আমরা তাকে চিনতে পারি। তো এর ব্যবহার আমি একটু বলি। সাপোজ দেখো আমরা ফেসবুকে একবার লগ ইন করি, কিন্তু যখন দ্বিতীয়বার আবার ঢুকতে যাই তখন আর লগ ইন করার প্রয়োজন পড়ে না। কিভাবে? কারণ প্রথমবার আমরা যখন লগ ইন করি তখন ইউজার পাসওয়ার্ড দেওয়া লাগে, এবং এটা কি হয়, এটা কুকিজ আকারে আমাদের ব্রাউজারে সেভ করে রাখে ওদের সফটওয়্যার। এবং আমরা যখন দ্বিতীয়বার ওই ওয়েবসাইটে প্রবেশ করি বা অ্যাক্সেস করতে যাই, তখন কি হয়, ওই কুকিজ থেকে ডাটাগুলো নিয়ে আবার আমাদের অথেন্টিকেশন করে। তো আমাদের আর নতুন করে ইউজার নেম বা পাসওয়ার্ড দেওয়া লাগে না। তো এটাই মূলত কুকিজ করে থাকে। তো চলো কুকিজের কিছু উদাহরণ আমরা দেখি। তো প্রথমে আমরা কি করব, আমরা লিখলাম, আমরা একটা স্ট্রাকচার তৈরি করলাম। সাপোজ আমরা লিখলাম ডকুমেন্ট ডট কুকিজ, কুকি অ্যাসাইন, সাপোজ কোন একটা নাম্বার দিলাম, সাপোজ 1212। এটা কিন্তু কি করবে, কুকি সেট হয়ে গেল। এবং আমরা বললাম যে ইফ যদি ডকুমেন্ট ডট কুকিজ, অর্থাৎ যদি এই পেজে কোনো কুকিজ থেকে থাকে, তাহলে কি করো, তাহলে লক করো ডকুমেন্ট কুকিজকে, তাহলে কুকিকে লক করো। এখন এটা যদি আমাদের ব্রাউজারে দেখি এবং আউটপুট দেখি, 121 সেট হয়েছে। ঠিক তো? ঠিক। এখন এটা আমরা যত রিফ্রেশ করি তা যাবে না, 121 সেট হয়েছে। এখন যদি আমরা এটাকে কমেন্ট আউটও করি, সাপোজ কমেন্ট আউট করে দিলাম, মানে এই কোডে আর কুকিজ কোথাও সেট করা নাই, কিন্তু এখনো এটা স্টিল এখনো এখানে কুকিজ আছে, কোনো সমস্যা নাই, এখন 121 কুকিজ আছে। আমি যদি এই ইউআরএলটা এই ট্যাবে না দিয়ে অন্য একটি ট্যাবে নিই এবং এখান থেকেও যদি ইন্সপেক্ট করে দেখি কনসোল উইন্ডোতে, তখন দেখবো আমাদের এই কুকিজটি আছে। এবার চলো দেখি স্টোরেজ এপিআইটা কি। স্টোরেজ এপিআইটাও সেম কনসেপ্ট থেকে আসে। তো স্টোরেজ এপিআইটা কি? ব্রাউজার আমাদেরকে স্টোরেজ, অর্থাৎ আমাদের কিছু ইম্পর্টেন্ট ফাইল যেগুলো আমরা চাই যে আমাদের ইউজারের ব্রাউজারে থাক, এবং যখন আমাদের প্রয়োজন হবে আমাদের যখন প্রয়োজন হবে তখন আমরা ওই ডাটাগুলো নিতে পারি। তো এমন কিছু ফাইলের জন্য আমাদের স্টোরেজ এপিআই দেওয়া হয়। তো চলো আমরা একটা উদাহরণ দেখি। তো আমি এইগুলো কমেন্ট আউট করে দিই। প্রথমে এই স্ট্রাকচারটাই আমরা একটু নেব। আবার ফের এখানে আমরা বললাম, প্রথমে আমরা একটা সেট করবো। কি সেট করবো? লোকাল স্টোরেজ ডট সেট আইটেম। আমরা লোকাল স্টোরেজে একটা আইটেম সেট করব। প্রথমে এটা দুইটা প্যারামিটার নেবে, প্রথমটা নেবে কি নাম নেবে বা কিওয়ার্ড বলে, যেমন কি, আমরা কি নাম কি দিলাম। দ্বিতীয় প্যারামিটারটা নেবে একটা স্ট্রিং ফরম্যাট নেবে। এখানে আমাদের সাজেস্ট করছে, দেখো প্রথমটা নেবে কি আর দ্বিতীয়টা নেবে তার ভ্যালু, অর্থাৎ এই কি এর আন্ডারে কোন ভ্যালুটি থাকবে, অবশ্যই এটা স্ট্রিং এ হওয়া লাগবে। যদি আমরা এটা স্ট্রিং করি, সাপোজ আমি এখানে রাখলাম নেম, এটা সেট হয়ে গেল। এবং ইফের এই স্ট্রাকচারের ভিতরে আমরা বলছি লোকাল স্টোরেজ ডট গেট আইটেম, আমরা সেট আইটেম করলাম, এবার আমরা গেট আইটেম করলাম। গেট আইটেম করার পর এখানে আমরা বলছি কি এই স্ট্রিং এ বা কিটা দিয়ে দেবো, স্ট্রিং এর ভিতরে আমাদের কিটা দিয়ে দেবো, অর্থাৎ এই কি এর আন্ডারে যদি কোনো ডাটা থেকে থাকে তাহলে এটা এক্সিকিউট করবো, অর্থাৎ লক করবো লোকাল স্টোরেজ গেট আইটেম। যদি এখন আমরা আউটপুটটা একটু দেখি, তো দেখবো মশ নেবে, এখানে কি প্রিন্ট হয়েছে, কোনো সমস্যা নেই। আমরা যদি এখন এটাকে কমেন্ট আউটও করে দিই তাও কোনো সমস্যা নাই, মশ নেবে তাও থাকবে।
এখন যদি বারবার রিফ্রেশ করি তাও কোনো সমস্যা নেই। আমরা যদি এটা নতুন কোনো ট্যাবে দেখি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, তাও কোনো সমস্যা নাই, তাও কোনো সমস্যা হওয়ার কথা না। এটা কি হচ্ছে, এটা আমাদের ব্রাউজারে সেভ হয়ে গেছে। এখন যদি এটা কোথায় সেভ হয়েছে যদি একটু দেখাই, এটা আমরা যাব অ্যাপ্লিকেশনে, যাব অ্যাপ্লিকেশনের এই দেখো লোকাল স্টোরেজ, এখানে এখানে যদি সিলেক্ট করে দেখো একটা কি এর আন্ডারের নাম দিলাম কি এবং তার ভ্যালু কি মহাশনবী, ঠিক একটা কির আন্ডারে আমার একটা ভ্যালু সেট আছে। তো আমরা যত রিফ্রেশ করে যাই করে যাবে না। এখন কথা হচ্ছে যে কুকিজ ব্যবহার করা উত্তম নাকি লোকাল স্টোরেজের এপিআইটি ব্যবহার করা উত্তম। তো আমি বলবো দুটাই ভালো, তবে একটা জিনিস তোমাদের, আরো একটা জিনিস তোমাদের আমি দেখাই। সাপোজ আমরা এগুলো কমেন্ট আউট করি, এতটুকু কমেন্ট আউট করলাম, করার পর এটাকে আনকমেন্ট করি, করলাম সাপোজ করার পর যদি ইন্সপেক্ট উইন্ডোজ করি, কনসোল লগে যাই, দেখো আমাদের এখানে কুকিজটি সেট হয়েছে, ঠিক তো? ঠিক। আমরা এটাকে কন্ট্রোল/কমেন্ট আউট করে যদি এখন দেখি, তাও কুকিজটি যাবে না। কিন্তু আমি যদি ব্রাউজারটি অফ করে আবার অন করি এবং এখন যদি কনসোল উইন্ডোতে দেখি, তো আমরা কি দেখবো, আমাদের কুকিজটি আর নেই, কুকিজটি আর প্রিন্ট করতে পারছে না। অর্থাৎ আমাদের এই ট্যাব বা ব্রাউজারটি যতক্ষণ ওপেন আছে কুকিজ ঠিক ততক্ষণই সেভ করে। কিন্তু লোকাল স্টোরেজ এমন করে না, লোকাল স্টোরেজ সম্পূর্ণ সময়টুকুই সেভ রাখবে। অর্থাৎ দেখো আমরা যদি এগুলোকে আনকমেন্ট করি এবং দেখো এখানে আমরা কি এর আন্ডারে মহাশনবী একটা ভ্যালু সেট করেছিলাম, আমাদের ব্রাউজারে এটা দেখাবে। এখন যদি আমরা ব্রাউজারটিকে বন্ধ করি, অবশ্যই এটা কমেন্টই করা আছে। তো আমরা নতুন করে যদি আবার ট্যাব নিই এবং সেখানে যদি আমরা আবার ফের অ্যাক্সেস করি, তো দেখবো এটা রয়ে গেছে, এটা যায়নি। এই জন্যই মূলত আমি বলবো কুকিজ থেকে লোকাল স্টোরেজ বা স্টোরেজ এপিআইটি ব্যবহার করা উত্তম। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।